হ্যালো ভিউয়ার, আসুন জেনে নেই বিনিয়োগকে সুরক্ষিত রাখতে কোন কোন বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই জানি যে সেভিংস আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজন, এবং শুধু সেভিংস করলেই হবে না, এই সেভিংসটাকে একটা প্রফিটেবল অবস্থায় বিনিয়োগ করাও অত্যাবশ্যক। সো আজকে আমরা সেই বিষয় নিয়েই জানার চেষ্টা করব কিভাবে আমার বিনিয়োগকে আমি সুরক্ষিত রাখতে পারি। সো ভিউয়ার, মূল কথায় আসি। আমরা অনেকে আছি সেভিংস করি, একটা সময় পর সেভিংসের অ্যামাউন্টটা একটা লেভেলে গিয়ে পৌঁছালে তখন সেটাকে আমরা বিনিয়োগের চিন্তা ভাবনা করি। আর এই বিনিয়োগ করতে গিয়ে আমাদেরকে বেসিক্যালি ভাবতে হয় কোথায় বিনিয়োগ করলে কতটা বেশি প্রফিট পাবো আমরা। সো আমি আপনাদের সাথে এখানে কয়েকটি বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। সো আপনি যদি বিনিয়োগ চিন্তা করেন বা ব্যবসায়ী হন, তো সেক্ষেত্রে আপনার হয়তো বিনিয়োগটা ব্যবসায়ী ক্ষেত্রে আপনি চিন্তা করবেন। ব্যবসার ক্ষেত্রে দেখা গেল যে আপনি কোন ব্যবসাতে আপনার কি পরিমাণ প্রফিট, বা আপনি যদি টপ র্যাঙ্কিং ইনভেস্টমেন্ট দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আমরা যদি দেখি যে আসলে টপ র্যাঙ্কিংয়ের যে বিজনেসগুলো রয়েছে যেখানে আপনি ভালো ইনভেস্টমেন্ট করলে ভালো একটা রিটার্ন পাবেন, তার মধ্যে রয়েছে ফুড প্রসেসিং, রাইস ফার্মিং, টেক্সটাইল গার্মেন্টস, ওপেন এ মাইক্রো বা ফাইন্যান্স ব্যাংক, ফ্রুটস প্লান্টেশন, স্ক্যাফোল্ড অ্যান্ড ফিশ বিজনেস লাইক অফ দ্যাটস। এ ধরনের কিছু টপ ক্যাটাগরি বিজনেস রয়েছে যেগুলোতে একটা ভালো মানের ইনভেস্টমেন্ট করলে ভালো মানের রিটার্ন পাওয়া পসিবল। এর বাইরে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে আমরা টপ 40 দেখি, ঘুরে ফিরে কিন্তু আমরা একই রকম জিনিসপত্র দেখতে পাচ্ছি, যে ফুড প্রসেসিং বা শপ দিবেন, বা আপনি যদি চিন্তা করেন যে আপনি স্মল অনলাইন টাস্ক করবেন, বা সেলুন ব্যবসা, কফি শপ, কসমেটিক শপ লাইক দ্যাটস। এখন ধরুন আপনার এ ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, বাট আপনি বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন। একটা সময় ছিল যখন আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের একটা সুযোগ ছিল, সো সেটা কিন্তু এখন ওইভাবে নাই। তো যে কারণে এখন সবাই কিন্তু ঝুঁকে পড়ছে হয় সঞ্চয়পত্রের দিকে, যেখানে কিন্তু একটা লিমিটেশন রয়েছে। এখানে আপনি স্কিম সহ 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটা অবশ্যই আপনাকে সঞ্চয়পত্র বুথে কিনতে হবে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, এর বাইরে রয়েছে বাংলাদেশ প্রাইজ বন্ড, ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট বন্ড। আপনি এখানে বিনিয়োগ করতে পারেন। সো আপনি যদি এখানে যে ধরনের ক্যাটাগরি বা যে ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি যদি ওই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে যদি এখানে বিনিয়োগ করতে পারেন, তবে বর্তমান সময়ে ঝুঁকি কমিয়ে আপনার বিনিয়োগটাকে স্টেবল রাখতে পারবেন। কম ঝুঁকিতে, যদিও এখানে আপনার প্রফিটের লেভেলটা 10%-এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, সব ক্ষেত্রেই কোথাও কোথাও হয়তো 11% রয়েছে, বাট ঝুঁকিটা অনেক কম। এর বাইরে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করবেন, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একসময় সবচেয়ে বেশি প্রফিটেবল বিজনেস ছিল এফডিআর। সো আমরা যদি এফডিআরটা নিয়ে একটু ভাবি, তো সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাই, সো আমরা যদি বাংলাদেশ ব্যাংকের এফডিআর রেটটা দেখি, দেখা যাবে যেখানে ম্যাক্সিমাম 6% এবং মিনিমাম 2 থেকে 3% থেকে শুরু করে ম্যাক্সিমাম 6% পর্যন্ত একটা ইন্টারেস্ট রেট রয়েছে। আসলে বেসিক্যালি আপনি এফডিআর এর যে ইন্টারেস্ট রেটটা দেয়, এটা আসলে নর্মাল একটা রেট। হয়তো আপনার ইনভেস্টমেন্টটা যদি কোথাও বিনিয়োগ করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি এখানে মানে সেভিংস অ্যাকাউন্টে বা অন্য কোথাও না রেখে হয়তো আপনি এখানে এফডিআর করে রাখলে একটা মিনিমাম লেভেলের রিটার্ন পাবেন। আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো ছিল যে আপনার ঝুঁকি মুক্ত বলতে আপনার বিনিয়োগ, ভালো প্রফিট উইদাউট রিস্ক। এর বাইরে যে বিনিয়োগগুলো বর্তমান প্রচলিত রয়েছে বাজারে, আমরা যদি সেদিকে দৃষ্টিপাত করি বা আমরা সেদিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পারবো 1.5 বছরে ডাবল প্রফিট, MLM বিজনেস,
কোথাও আছে ইউনিপের মতো ফিনান্সিয়াল বিজনেস, কোথাও বলে গোল্ড ইনভেস্টমেন্ট বিজনেস। এই যে মানুষকে একটা প্রতারণা বা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার মতো একটা বিজনেস কিন্তু মার্কেটে প্রচলিত রয়েছে। সো আপনি যদি ইনভেস্টমেন্টগুলো না বুঝে ওই সকল সেক্টরে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে দেখবেন একটা সময় পরে আপনার পুরো ইনভেস্টমেন্টটাই 100% ঝুঁকির মধ্যে চলে যাবে। সো আশা করি আমি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে আপনি আসলে কোথায় ইনভেস্টমেন্ট করবেন এবং আসলে বর্তমান প্রেক্ষাপটে কোথায় ইনভেস্টমেন্ট করাটা খুব জরুরি। তো আশা করি আপনি বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আর আমরাও চাই আপনার সেভিংস যেন থাকে নিরাপদ, সেটা হোক ব্যাংকে অথবা সঞ্চয়পত্র অথবা আপনার নিজের ইনভেস্টমেন্ট, নিজের বিজনেসে। সো ভিউয়ার, ভালো থাকবেন। আশা করি নেক্সট অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে কথা হবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।